ভগবান গোপালের আত্মীয়দের চেনেন? কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, ভগবান গোপালের আত্মীয়। শিশু অবস্থায় অন্য শিশুদের সঙ্গে মেলামেশা একান্তই প্রয়োজন। সেই কথা ভেবেই প্রতি বছর শীতকালে নদিয়ার শান্তিপুর শহরের ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এক গহন আমবাগানে ওই এলাকার সমগ্র সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই গোপালের বনভোজনের আয়োজন করে থাকেন, যেখানে আশেপাশে এলাকার সমস্ত গোপাল সেবায়িতরা তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে। সংখ্যাটা প্রায় 50-এর কাছাকাছি। সাথে অবশ্যই তাদের সেবায়িত এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন। তাদের সকলের জন্য ব্যবস্থা করা হয় অন্ন, মুগের ডাল, শীতকালীন সব রকম আনাজ দিয়ে একটি তরকারি, পায়েস, নতুন গুড়ের রসগোল্লা। তবে যাদের জন্য মূল আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল, তাদের জন্য থাকছে কমলালেবু সহ শীতকালীন সব রকম ফলমূল, শীতকালীন সকল রবিশস্য এবং আনাজের প্রায় 17টি নানান রকম পদ, পুষ্পান্ন, পরমান্ন সহ পিঠে, পায়েস সহ নানান রকমের মিষ্টান্ন, সব মিলিয়ে 56 ভোগ। ভক্তরা শীতবস্ত্র পরিয়ে গোপালকে সাথে নিয়ে কাটাবেন সারাদিন। তাদের পরিচয় জানতে চাইলে কেউ বলেন গোপালের দিদা, কেউ বা মা, কেউ গোপালের বোন কিংবা দিদি। তারা জানাচ্ছেন গোপালকে ভোগ নিবেদনের আগে এবং পরে তারা নিজেদের মধ্যে খেলাধুলা করার জন্য চারিদিকে কাপড় টাঙিয়ে রেখে দেন। বেশ কিছুক্ষণ সেই সময় প্রতীক্ষারত অভিভাবকরা ধর্মকথা আলোচনা করেন নিজেদের মধ্যে। উদ্যোক্তারা অবশ্য শুধু ধর্মীয় বিষয় নয়, পরিবেশ রক্ষায় নানান রকম সামাজিক বার্তা দিয়েছেন। তারা জানাচ্ছেন সারা বছর ভক্তদের মাঝে থাকলেও অন্যান্য গোপালদের সাথে দেখা করার জন্যই কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না। তবে বছরের এই একটা দিন অর্থাৎ পৌষ মাসে তাদের মিলিত করতে পেরে আমরা খুশি থাকি। তিনি আগত কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তিনি দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান ছিলেন। তাঁর আজকে দাপর যুগের সেই লীলার কথা মনে পড়েছে। তিনি বৃন্দাবনের সেই দাপর যুগে সখাদের নিয়ে সেই লীলা করতে আজ বন মাঝে বিহার করতে যাচ্ছেন। সেখানে তিনি তাঁর সখাদের নিয়ে লীলা বিহার করবেন এবং তিনি তাঁর সকল সখাদের নিয়ে সেখানে মধ্যাহ্নকালীন লীলা বিহার করবেন এবং কৃপা করে আমাদের প্রসাদ দেবেন। সেই প্রসাদ নিয়ে আমরা তোমাদের বাড়িতে কতদিন ধরে? আমাদের বাড়ি এই বিগ্রহ আগত 6 বছর ধরে সেবিত হচ্ছে। আচ্ছা, আর এইরকম বনভোজনের ব্যবস্থা কতদিনে অংশগ্রহণ করছো? আমি এই 6 বছর ধরে এখানে বনভোজনে যোগদান করি। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি অন্য কোথাও তুমি বেড়াতে যাও, কারো কাজে যাও দরকারি, তাহলে কি করতে হয়? এবার যেখানে যদি কোনো জায়গায় যদি জায়গা নিয়ে যাওয়ার মতো হয় সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি, কিংবা কারোর হাতে উপযুক্ত সেবায়িতের হাতে সেবা দান করে আমরা যাই। আচ্ছা, তাহলে আজকে এই তোমাদের যেমন সকলে মিলিত হয়ে ধর্মকথা আলোচনা হবে, তা গোপালরা কি করবে আজকে? আমরা ওনাদের লীলা বিহার রস আস্বাদন করব, তখন তানাদের সখাকে মুরলীধ্বনি করে তানা বনের মাঝে তাদেরকে ডেকে নিয়ে তিনি তানার মতো লীলা বিহার করবেন। বলেছে অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোনো ভাগ্য বাড়িয়ে দেখিবারে পায়। সেই লীলা সেই কৃষ্ণচন্দ্র ভগবানের লীলা আমাদের গৌরহরি সেই লীলা বিহার করবেন তানা সখা পার্ষদগণকে নিয়ে। যদি আমাদের কোনো ভাগ্যবানের যদি সেটি দর্শনের কৃপা হয় তাহলে আমরা দর্শন করতে পারবো। আর যারা আমার মতো অধম জীবের হয়তো দর্শন করার উপায় নাই, যারা দর্শন করতে পারবে তারা সেই লীলা দর্শন করে ধন্য। কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি এই নোয়াখালী পাড়া। আচ্ছা, কি নাম? সনাতন দাস অধিকারী।